সত্যি এবছর কি গরমটা না পড়েছে, প্রচুর গরম পড়েছে। প্রত্যেক বারের থেকে এবছর বেশি গরম পড়েছে। একটা কাজ সেরে এসেছি, তাতে কত ঘামিয়ে গেছি। এরপরে তো আরও কাজ পড়ে আছে। আর চিন্তা হচ্ছে যারা বাইরে বেরিয়ে যাবে শ্বশুরবাড়িতে কালকের জামাই ষষ্ঠী করতে, ভাবুন তো। আমি তো ভাবছি কালকের জামাইদের কি অবস্থা হবে, কি অবস্থা হবে এই গরমে, সত্যি কথা। আর বিশেষ করে শুধু কালকের দিনটা নয়, কালকে জামাই ষষ্ঠী বলে তা নয়, প্রত্যেক দিন যারা রান্নাঘরে দাঁড়িয়ে গরমের মধ্যে, এত গরমের মধ্যে রান্নাঘরে দাঁড়িয়ে কত পদ রান্না করে। আমি তো বলেই দিয়েছিলাম বাড়িতে, এই জামাই ষষ্ঠী শীতকাল হলে খুব ভালো হয়। যেমন পিঠে পার্বণ হয়, আম কাঁঠালের জন্য জামাই ষষ্ঠী একটা বিশেষ দিন। তা পৌষ পার্বণ, পিঠে পার্বণ সময় যদি জামাই ষষ্ঠী করা হয়, কতই না ভালো হতো। বিশেষ করে যারা রান্নাঘরে ঠাই দাঁড়িয়ে দিনের পর দিন রান্না করছে, আর কালকে তো জামাইরা যাবে, তার জন্য রান্নাঘরে ঠাই দাঁড়িয়ে কত পদ রান্না করবে। কষ্ট সবারই, যিনি বাজার করবে, শ্বশুরমশাই বা শালা, যাদের যেরকম বাড়িতে আছে বাজার হাট করবে, তাদেরও তো কষ্ট এই গরমে। সবারই কষ্ট, যারা বাইরে বেরিয়ে কাজ করছে রোদের মধ্যে, সব কিছু বিক্রি করছে, খাদ্যদ্রব্য আরও অনেক কিছু বিক্রি করছে, ঘুরে ফিরে বেরিয়ে, সবারই কষ্ট এই গরমে। তবে বিশেষ করে স্যালুট তাদের, যারা এই রোদের মধ্যে বাইরে ফেরি করে বেড়াচ্ছে এবং বাড়ির সকলের জন্য রান্নাটুকু অ্যারেঞ্জ করছে এই গরমের মধ্যে রান্নাঘরে দাঁড়িয়ে, তাদের স্যালুট।